আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের তৃতীয় ক্লাসে আজকে আপনাদের স্বাগত। মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের হচ্ছে মুরাক্কাব পড়া। মুরাক্কাব অর্থটা কি? মুরাক্কাব অর্থ সংযুক্ত, মিলানো, একত্রিত করা। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। আরবি ২৯টি হরফের মধ্যে ২২টি হরফ মুরাক্কাব হয়। আরবি ২৯টি হরফের মধ্যে ২২টি হরফ মুরাক্কাব হয়, বাকি ৭টি হরফ মুরাক্কাব হয় না। অর্থাৎ কলম না তুলে পুরো ২২টি হরফ একসাথে লেখা যাবে। এগুলো যুক্ত হবে, কিন্তু এই ৭টি হরফ কখনোই যুক্ত হবে না শুরুতে এবং মধ্যখানে। যেমন হরফগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে: দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। এগুলো মুখস্থ করবেন। এই ৭টি হরফ কখনো শুরুতে এসে যুক্ত হতে পারবে না, আর মধ্যখানে এসেও যুক্ত হতে পারবে না। এগুলো মূলত শেষে যুক্ত হবে, শেষে যুক্ত হবে। তো আরবি হরফের মধ্যে কয়টি হরফ মুরাক্কাব হয়? ২২টি হরফ মুরাক্কাব হয়। কয়টি মুরাক্কাব হয় না? ৭টি হরফ মুরাক্কাব হয় না। ৭টি হরফ কি? দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। এটা আপনারা খুব বেশি বেশি পড়বেন, তাহলে আশা করি খুব ভালো করবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি ৩টি হরফ দিয়েছি: বা, সাদ, লাম। এই ৩টি হরফ যদি একসাথে যুক্ত হয় তাহলে কেমন হবে? এমন হবে: বা, সাদ, লাম। লাম, আইন, নুন। ৩টি হরফ। এখানে ৩টি হরফ আছে: লাম, আইন, নুন। অনেকে হয়তো বা মনে করতে পারেন এটা তো লাম না, আলিফ। আপনাদের মনে রাখতে হবে ৭টি হরফ মুরাক্কাব হয় না, যুক্ত হয় না শুরুতে এসে। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। তার মানে এটা আলিফ হবে না, এটা লাম। লাম, আইন, নুন। মিম, ত, র। মিম, ত, র। ৩টি হরফ একসাথে হলে কেমন হবে? মিম, ত, র। মিম, ত, র। এই যে দেখুন, র শেষে এসে যুক্ত হয়েছে। দাল, জাল, র, জা, এই যে র। তা, জিম, দাল। এই ৩টি হরফ একসাথে হলে এরকম হবে: তা, জিম, দাল। তা, জিম, দাল। এই ৩টি হরফ যদি একসাথে হয় তাহলে কেমন দেখাবে? সিন, ফা, হা। সিন, ফা, হা। এখানে ৩টি হরফ আমরা রেখেছি: দদ, হা, কফ। একসাথে হলে দদ, হা, কফ। কাফ, নুন, তা। কাফ, নুন, তা। একসাথে হলে কাফ, নুন, তা। ৪টি হরফ আছে: সা, কফ, লাম, তা। কি হবে? একসাথে করলে এক মাত্রার উপরে ৩ নক্তা হলে সা হয়, ১ নক্তা হলে নুন হয়, ২ নক্তা হলে তা হয়। গুল মাত্রার উপরে ২ নক্তা হলে কফ হয়। তাহলে অবভিয়াসলি এটা সা, কফ, লাম, তা। এখানে ৩টে আছে: আইন, লাম, মিম। তাহলে কি করতে হবে? আইন, লাম, মিম। এখানে ৪টি হরফ আছে। ৪টি হরফ যদি যুক্ত হয় তাহলে কেমন হবে? লাম, আইন, লাম, কাফ। লাম, আইন, লাম, কাফ। আচ্ছা, এই হরফগুলো এমন পড়তে হবে: তা, দদ, লাম, ইয়া, লাম। মিম, মিম, তা, হা, নুন। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। লাম, লাম, মিম। তা, কফ, ইয়া, নুন। জিম, আইন, লাম, নুন। মিম, সিন, তা, দদ, আইন, ফা, ইয়া, নুন। লাম, নুন, সিন। হামজা, লাম, নুন, হা, মিম। এভাবে আপনারা পড়লে বুঝতে পারবেন। তাহলে আমরা মুরাক্কাবটাও আজকে আলোচনা করে ফেলেছি। আমরা ২৯টা হরফ একটু প্র্যাকটিস করি যাতে আপনাদের মনে থাকে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন,
শিন, صاد ضاد طاء ظاء عين غين فاء قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া বদ কঠিন হরফ আর কি দিয়ে দিলাম। আজকে 3 নং ক্লাস শেষ হয়ে গেছে। জাযাকাল্লাহু খায়রান, আহসানাল জাযা।